আল্লাহর রহমতে ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি কি করবে মানুষের জন্য, এই কর্মসূচি ইতিমধ্যে আমাদের মোটামুটি বিভিন্ন কমিটির মাধ্যমে, বিশেষজ্ঞদের মাধ্যমে উনি চূড়ান্ত করে ফেলেছেন। সেই কমিটির চূড়ান্ত পর্যায়ে যে লিফলেটগুলি মানুষের কাছে পৌঁছে দেবার জন্য এই দেশ গড়ার পরিকল্পনার যে কমিটি, এটা নিয়ে আমরা ঢাকায় একটা প্রশিক্ষণ বলবো, ট্রেনিং প্রশিক্ষণ যেটাই বলেন না কেন, একদম তৃণমূলের নেতাকর্মীদেরকে ঢাকায় নিয়ে গিয়ে এই বিষয়ে তাদেরকে অবহিত করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য যেমন রয়েছে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব তারেক রহমান ইতিমধ্যেই পাবলিকলি ঘোষণা দিয়েছে ফ্যামিলি কার্ড, এবং এই ফ্যামিলি কার্ড হবে পরিবারের গৃহকর্ত্রী বা গৃহিণীর নাম। তাহলে এই ফ্যামিলি কার্ড কি কি থাকবে, কি সুবিধা থাকবে, এটা আমরা খাদ্য কি কি খাদ্য দিব, এটার জন্য আমরা একটা লিফলেট করেছি সাধারণ মানুষের জন্য, এবং এই লিফলেট আমাদের নেতাকর্মীরা ভোটের মাঠে গিয়ে সাধারণ মানুষের কাছে কিভাবে উপস্থাপন করবে এটা আমরা তাদেরকে বলে দেব। এরপর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির পক্ষ থেকে ঘোষণা করেছে বাংলাদেশের প্রান্তিক কৃষক সহ সব কৃষকেরা ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড পাবে। কৃষক কার্ডের কি কি সুবিধা থাকে, এর ফ্রি সার, কীটনাশক ঔষধ, আপনার বীজ, এরপরে সেচ সুবিধা, কৃষি ঋণ, কৃষি বিমা, সংরক্ষণাগার, এই যে বিষয়গুলোর উপর আমরা বিএনপির পক্ষ থেকে যে লিফলেট তৈরি করেছি এবং যে কার্ডটি তৈরি করেছি, এই কার্ডটি আমরা সাধারণ আমাদের তৃণমূলের নেতাকর্মীদের কাছে আমরা বুঝিয়ে দেব। তারা গিয়ে আবার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে বুঝাবে যে এই কৃষক কার্ডের সুবিধা কি। এরপরে স্বাস্থ্যসেবা, এটার ব্যাপারেও বিশেষজ্ঞ টিম তারা প্রস্তুত করেছে কি কি সেবা আমরা দেব। স্বাস্থ্যসেবার মধ্যে উল্লেখ থাকবে যে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেক গ্রামে কমপক্ষে 2 জন স্বাস্থ্যকর্মী থাকবে প্রাথমিক চিকিৎসার জন্য। এরা বাড়ি বাড়ি যাবে, বাচ্চাদের জ্বর দেখবে, ডায়রিয়া হলে ট্রিটমেন্ট দেবে, মানুষের ডায়াবেটিক টেস্ট করবে, প্রেশার মাপবে, প্রাথমিক ট্রিটমেন্ট যা প্রয়োজন ওই গ্রামের সার্বক্ষণিক 2 জন স্বাস্থ্যকর্মী ওখানে থাকে। ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্রগুলি বা হসপিটালগুলোকে আরও কার্যকরী করা হবে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্র বা হসপিটালগুলো কমপ্লেক্স যেতে রয়েছে, এটা আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া সরকার 31 বেড থেকে 50 বেডে রূপান্তরিত করেছে এবং প্রত্যেকটি হসপিটালে অপারেশন থিয়েটার আছে। এটা আরও কার্যকরী করার জন্য আমাদের আগামীতে বিএনপি সরকার তারেক রহমানের ঘোষণা যে উপজেলা অনুযায়ী এটা আমরা 100 শয্যায় রূপান্তরিত করে এটা আরও আধুনিকায়ন করা হবে। গ্রামের মানুষ যাতে গ্রামে বসেই এই স্বাস্থ্যসেবা পায়, এটা বিএনপির পরিকল্পনার মধ্যে রয়েছে। বিএনপি যে ঘোষণা দিয়েছে যে 1.5 কোটি মানুষের যে কর্মসংস্থান, এই কর্মসংস্থানের জন্য স্বাস্থ্যকর্মী নিয়োগ হলে সেখানে কর্মসংস্থান হবে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে 3য় ভাষা, 3rd ল্যাঙ্গুয়েজের যে ঘোষণা দেওয়া আছে, এই ভাষা শিক্ষা সাধারণত যারা দেশের বাইরে যেতে চায় বা ফ্রিল্যান্সিং এর কাজ করে বাংলাদেশে বসে যারা কাজ করে, তাদের তো জার্মানি থেকে যে কাজটা আসবে এটা তো জার্মানি ভাষায় চায়। এই ভাষা শিক্ষাটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকরী করা হবে এবং বিশেষ করে বাধ্যতামূলক করা হবে কারিগরি শিক্ষা। ক্লাস 6 থেকে অবশ্যই কারিগরি শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেই কারিগরি শিক্ষায় শুধু কর্মজীবনেও যাবে না, ব্যক্তি জীবনেও মানুষের পরিবারের যে কাজ, প্লাম্বিং এর কাজ, বিদ্যুতের কাজ, এই কাজগুলো যাতে নিজের বাড়ির কাজ নিজেই সে করতে পারে। এর বাইরেও সরকারের সহযোগিতা যাতে দেশের বাইরে কর্মসংস্থানের পথ যাতে সৃষ্টি হয়, এই জন্য আমাদের ডিটেলস পরিকল্পনার মধ্যে আমাদের লিফলেটে এই বিষয়গুলি বলা থাকবে। শিক্ষার ব্যাপারে তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের কমিটি চিন্তা করে যে প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করতে হবে। 1 টিচার 1 ট্যাব, প্রাইমারি শিক্ষকদের প্রত্যেকের কাছে একটা করে ট্যাব চলে যাবে, ডিজিটালাইজড, একদম ডিজিটালাইজড, এবং প্রাথমিক শিক্ষাকে এমনভাবে শক্তিশালী করা হবে যাতে গোড়াপত্তনটা সেখানেই তৈরি হয়। এর জন্য প্রয়োজনীয় সিলেবাস চেঞ্জ করা দরকার, যা যা প্রয়োজনীয় চেঞ্জ সেটা করা। ইংরাজি, বাংলা, ধর্ম শিক্ষার পাশাপাশি বিএনপি সরকার খেলাধুলাকে বাধ্যতামূলক করবে, সাংস্কৃতিক শিক্ষাটাকে বাধ্যতামূলক করবে, কারিগরি শিক্ষাটাকে বাধ্যতামূলক করবে, 3য় ভাষা শিক্ষাটাকে বাধ্যতামূলক করা হবে। এতে দেখবেন যে শিক্ষার মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে এবং শিক্ষাটা হবে কর্ম, যেটি আমরা বলি ছাত্র দলের, জাতীয়তাবাদী ছাত্র দলের যে স্লোগান উৎপাদনমুখী শিক্ষা, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী স্লোগান, এই উৎপাদনমুখী শিক্ষাকে আরো আধুনিকায়ন করে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান এটা সিদ্ধান্ত নিয়েছে কর্মমুখী শিক্ষা,
যে শিক্ষার মাধ্যমে মানুষ সরাসরি কর্মে চলে যেতে পারবে, একদম স্বাবলম্বী 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 একদম ডাইরেক্ট সরাসরি স্বাবলম্বী। এরপরে আমাদের থাকছে এই 55 বছরের স্বাধীনতার পরে কোন সরকার মসজিদের ব্যাপারে কোনো চিন্তা করে না। এদেশের সবচাইতে সম্মানী গুরুত্বপূর্ণ খতিব, ইমাম এবং মসজিদ। আপনারা জানেন যে আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ৭৬-৭৭-এর পরে প্রথম যখন সংবিধান সংশোধন হয় সেখানে উনি প্রথম সংবিধানের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম উনি লিখেছেন। এরপরে সংবিধানের ৮ম ধারায় মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে দেশ পরিচালনার জন্য উনি এই কথাটা লিখেছেন। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা এসে সংবিধান সংশোধন করে এই কথাগুলি উঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে বিএনপির ৯১ সালে বেগম খালেদা জিয়ার সরকার ৯৩ সালে মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষা কেন্দ্র চালু করেছিল, যেটা এখন বন্ধের পথে। বিএনপি বলেছে এটা আমরা আরো বিস্তৃত করব এবং গত ২৩ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন করলে বাংলাদেশ ইমাম মসজিদদের একটা সম্মেলন ছিল খতিবদের। সেখানে প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে আল্লাহর রহমতে ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে আমরা প্রত্যেকটি মসজিদকে রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় আনব এবং মসজিদের ইমাম, খতিব এবং মুয়াজ্জিমরা সম্মানী ভাতা বা বেতন ভাতা পাবেন। পাশাপাশি তাদেরকে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে এবং ইমাম মুয়াজ্জিম ট্রাস্টকে প্রকল্প গ্রহণের মাধ্যমে শক্তিশালী করা হবে। এই যে বিষয়গুলো মানুষের জন্য, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, এরপরে আপনার কর্মসংস্থান, ধর্মীয় বিষয়, আরেকটা জিনিস বাদ করলো পরিবেশ। এই যে বিএনপি ঘোষণা দিচ্ছে আমরা লিফলেটের মাধ্যমে, অলরেডি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন সারা বাংলাদেশে ২০,০০০ কিলোমিটার নদী এবং খাল খনন এবং পুনঃখনন করা, ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে 5 বছরে। শুধু রোপণ না, এটা রক্ষণাবেক্ষণ করা হবে। ওখানে তো কর্মসংস্থান তৈরি হবে, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসংস্থান হবে, প্রত্যেকটি জায়গায়। এই যে বিষয়গুলো নিয়ে আমাদের ভোটের মাঠে ৩০০ আসনে যাতে নেতা কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, এই জন্য ঢাকাতে আগামী ৮ ডিসেম্বর, ৭ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রায় কম পক্ষে তৃণমূলের ১৫,০০০ নেতা কর্মীকে আমরা ডেকে নিয়ে গিয়ে এই দেশ গড়ার পরিকল্পনা তাদের সামনে আমরা প্রশিক্ষণের মাধ্যমে বলেন আর উপস্থাপনের মাধ্যমে বলেন আমরা বুঝিয়ে দেব, যাতে তারা ওখান থেকে ফিরে এসে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে